আসসালামু আলাইকুম। ট্রেড উইথ এমআরআরএস চ্যানেলে আপনাদের স্বাগতম। টেলিগ্রাম চ্যানেলে ইংলিশ যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম, তো এটা দেওয়ার ফলে অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে এই বুঝতে অনেক সমস্যা হয়েছে। আর এই ভিডিওটি বুঝতে গেলে আসলে বেসিক অনেক নলেজ দরকার, যেটা অনেকেরই নাই। এজন্য অনেকে বুঝতে প্রবলেম হয়েছে। এই কারণে আমি এই ভিডিওটি বাংলায় সম্পূর্ণ এক্সপ্লেন করেছি এবং আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। তো চলুন বাংলা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের এই টিউটোরিয়ালটি যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। এক নম্বরে জানতে হবে দুই ধরনের ক্যান্ডেল সম্পর্কে। একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল এবং গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল। এই দুই ধরনের ক্যান্ডেল সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমে। তারপরে দুই নম্বরে আমাদের জানতে হবে গ্রোয়িং মোমেন্টাম এবং লুজিং মোমেন্টাম, এই দুইটা সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তিন নম্বরে জানতে হবে যে কিভাবে মার্কেট থেকে কনফার্মেশন নিতে হয়, এবং তারপরের স্টেপটা হচ্ছে ট্রেড প্লেস করা। চলুন পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো জানি, এরপরে আমাদের কিভাবে ট্রেড প্লেস করতে হবে সেটা আমরা দেখব। তো এখন আমরা দেখব ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিক কি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলস্টিকটা দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা টি এর মতো। তো এটা কিভাবে তৈরি হয়? গ্রাভিস্টন ডোজি ক্যান্ডেল ওপেনটা হয় এইখানে, এই জায়গায় ওপেন হবে। ওপেন হবার পরে সেলারদের প্রেসারের কারণে একটা লো প্রাইস তৈরি করছে এই জায়গায়, নিচে মার্কেট নিচে এসে লো প্রাইস তৈরি করছে। কিন্তু লাস্ট মোমেন্টে যখন ক্যান্ডেল ক্লোজ হবে, সেই লাস্ট মোমেন্টে বায়ারের হিউজ প্রেসার উপরের দিকে থাকার কারণে ক্যান্ডেলের ক্লোজিংটা উপরে আবার এই জায়গাটায় হয়েছে, যার কারণে ড্রাগন ফ্লাই ডোজির ওপেন, ক্লোজ এবং হাই একই জায়গায় অথবা কাছাকাছি থাকে এবং লো প্রাইসটা অনেকটা নিচে থাকে। এটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এটাকে যদি আমরা একটু গ্রাফে আঁকাতে চাই, তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। এইখানে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হবার পরে প্রথমে মার্কেটের প্রাইস অনেকটা নিচে গেছে সেলারের প্রেসারের কারণে, কিন্তু লাস্ট মোমেন্টে বায়ারের প্রেসার থাকার কারণে ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজ দিছে। তো আশা করি ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল স্টিকটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখবো গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল স্টিক। তো এই ক্যান্ডেলের ওপেন হবে এই জায়গায়। ওপেন হবার পরে বায়ারদের প্রেসারের কারণে মার্কেটের প্রাইস উপরের দিকে যাবে, কিন্তু লাস্ট মোমেন্টে সেলারদের মার্কেটে এন্ট্রি হওয়ার কারণে প্রাইস আবার নিচের দিকে এসে আগের স্থানেই ক্লোজ দিবে। এইটাকে আমরা বলতে পারি গ্রেভেস্ট ডোজি, যা দেখতে অনেকটা উল্টো টি এর মতো। এটার ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, এখানে ওপেন হবে, প্রাইস উপরে যে আবার লাস্ট মোমেন্টে আগের স্থানে এসে এটা ক্লোজিং দিয়েছে। এটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলস্টিকের গ্রাফ। তো আশা করি এই দুইটা ক্যান্ডেল সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। দুই নম্বরে আমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম এবং লুজিং মোমেন্টাম কি। চলুন দেখি। গ্রোয়িং মোমেন্টামের দুইটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে যদি আমরা লক্ষ্য করি, প্রথম যে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলের বডির থেকে দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের বডি বড়, এবং দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের থেকে তৃতীয় গ্রিন ক্যান্ডেলের বডি কিন্তু আরো বড়, যার মানে আমরা বুঝতে পারতেছি এখানে মার্কেটের প্রাইস আস্তে আস্তে হাই হচ্ছে, অর্থাৎ মোমেন্টাম বৃদ্ধি পাচ্ছে। আর একটা যদি লক্ষ্য করি, প্রথম যে ক্যান্ডেলের আপার উইক এবং লোয়ার উইক দুইটাই অলমোস্ট সেম। দ্বিতীয় ক্যান্ডেলের আপার উইক লোয়ার উইক অলমোস্ট সেম। তৃতীয় ক্যান্ডেলের লোয়ার উইক আছে কিন্তু আপার উইক নেই। আর যদি আমরা প্রথম ক্যান্ডেলের হাই উইকের যে প্রথম অংশটা এই জায়গায় থেকে দ্বিতীয় ক্যান্ডেলের উইকটা আরো উপরে বা হাইতে ক্রিয়েট হয়েছে, আর তৃতীয় ক্যান্ডেলের বডি বা উইক এইখানে আছে। আমাদের লোটা খেয়াল করি, নিচের এই লোর থেকে উপরের এই লোটা উপরে, দ্বিতীয় ক্যান্ডেলের লোটা উপরে, তৃতীয় ক্যান্ডেলের লোটা আরো উপরে। তার মানে মার্কেট কিন্তু হায়ার হাই হায়ার লো এইভাবে চলতেছে। তো এইটাকে আমরা বলতে পারি গ্রোয়িং মোমেন্টাম। একইভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গ্রোয়িং মোমেন্টামটা যদি লক্ষ্য করি, প্রথম রেড ক্যান্ডেলের বডির তুলনায় দ্বিতীয় রেড ক্যান্ডেলের বডি বড়, এবং দ্বিতীয় রেড ক্যান্ডেলের তুলনায় তৃতীয় রেড ক্যান্ডেলের বডি আরো বড়। তাহলে আমরা দেখতে পারবো মার্কেট লোয়ার লো এবং লোয়ার হাই এইভাবে মার্কেট নিচে যাচ্ছে, লোয়ার লো এবং লোয়ার হাই এইভাবে মার্কেট নিচে যাচ্ছে। তো আশা করি তোমরা গোয়িং মোমেন্টামের বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা স্ক্রিনে লুজিং মোমেন্টামের দুইটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে তোমরা লক্ষ্য করো, প্রথম গ্রিন ক্যান্ডেলের বডির তুলনায় দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের বডি ছোট, এবং তৃতীয় গ্রিন ক্যান্ডেলের বডি আরো ছোট, এবং তৃতীয় গ্রিন ক্যান্ডেলটা দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দিছে, এবং তারপরে একটি
ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, 4 নম্বর ক্যান্ডেল। তো এইটাকে বলা হয়, এই ডোজিটার নাম হচ্ছে 4 প্রাইস ডোজি। এটা যদি আমাদের এখন এই বিষয়ে না জানলেও চলবে। তার মানে আমরা 3টা গ্রিন ক্যান্ডেল এবং এই ডোজি, এই 4টা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারতেছি প্রাইস আস্তে আস্তে কমে যাচ্ছে। একই টাইম ফ্রেমের মধ্যে প্রাইস কমে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি প্রাইসের মোমেন্টাম লস হচ্ছে। একইভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, প্রথম যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলের বডির তুলনায় দ্বিতীয় রেড ক্যান্ডেলের বডি ছোট এবং তৃতীয় রেড ক্যান্ডেলের বডি কিন্তু আরো ছোট, এবং মার্কেট কিন্তু এইভাবে আস্তে আস্তে লোয়ার লো লোয়ার হাই করে নিচে নেমে আসছে। তো এইখানে আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় মোমেন্টামটা লুজ হয়েছে। এখন একটা বিষয় বলা দরকার, এই গ্রোয়িং মোমেন্টাম এবং লুজিং মোমেন্টামের ক্ষেত্রে আমরা একটা কনফার্মেশন নিতে পারি। সেটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টামের সময় আমাদের বাই এ ট্রেড প্লেস করতে হবে এবং লুজিং মোমেন্টামের সময় আমাদের রিভার্সাল ট্রেড প্লেস করতে হবে। তো আশা করি মোমেন্টামের বিষয়টা তোমরা সকলেই বুঝতে পারছো। এখন আমরা স্ক্রিনে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে স্ট্রাকচারের মধ্যে আমরা ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলটাও দেখতে পাচ্ছি। তো চলো এই স্ট্রাকচারটা আমরা এক্সপ্লেন করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট নিচের দিকে নিয়ে গেছে প্রাইসকে, কিন্তু লাস্টের 2 নম্বর রেড ক্যান্ডেলের লোয়ার উইকটা অনেকটাই বড় এবং লাস্ট মোমেন্টে মার্কেট এই স্থানে ক্লোজ দিছে, অর্থাৎ এইখানে একটু বায়ার প্রেসার আমরা লক্ষ্য করতে পারছি। থার্ড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা বেশ হেলদি একটা ক্যান্ডেল, যেটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের অলমোস্ট সমান। তার মানে এখানে একটি স্ট্রং সাপোর্ট জোন আছে এবং বায়ারের এন্ট্রি মার্কেটে হয়েছে, এটাও বোঝা যাচ্ছে। এইখানে 3টা ক্যান্ডেল মিলায় আমরা এটাই বলতে পারি এইখানে বায়ারের এন্ট্রি এবং সেলারের মোমেন্টাম লস হয়েছে। 4th নম্বর যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা এটা অলরেডি জানো, এটা একটা ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের এইখানে স্টার্ট হওয়ার পরে মার্কেটের প্রাইস বা সেলাররা প্রথমে নিচে নামায় নিয়ে আসছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আবার বায়াররা মার্কেটের প্রাইস আপে নিয়ে এই জায়গায় কিন্তু ক্লোজ দিছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে লাস্ট মোমেন্টে বায়াররা এখানে কিন্তু অনেক পরিমাণ অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবং 5 নম্বর ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম গ্রিন ক্যান্ডেল। এইখান থেকে আমরা বললাম যে মার্কেটের বায়ারের মোমেন্টাম এখন স্টার্ট হবে এবং মার্কেট আস্তে আস্তে আপের দিকে যাবে। তো এতটুকু আমরা এখান থেকে একটু এক্সপ্লেন করতে পারি। তো এই এক্সপ্লেন করার জন্য কিন্তু আমরা কি কি ব্যবহার করলাম এখানে কনফার্মেশন, যে ডাউন ট্রেন্ডে মোমেন্টাম লুজ হতে হবে। ডাউন ট্রেন্ডে যেখানে মোমেন্টাম লুজ হবে সেই সাপোর্ট লেভেলে একটি ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল তৈরি হইতে হবে। তারপরে যদি একটি গ্রিন ক্যান্ডেল আসে, এই গ্রিন ক্যান্ডেল আমাদের একটা ভালো কনফার্মেশন দিবে যে এখন মার্কেট আপের দিকে যাবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, এখন আমরা একটি রিয়েল চার্টে ড্রাগন ফ্লাই ডোজির ব্যবহারটা দেখব। স্ক্রিনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের একটি রিয়েল চার্টের ছবি। এই চার্টে তোমরা যদি খেয়াল করো, এই 3টা ক্যান্ডেল দেখে তোমাদের কি মনে হচ্ছে? তোমরা তো বুঝতে পারতেছো এই 3টা ক্যান্ডেল কিন্তু মোমেন্টাম লস হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে মোমেন্টাম বেয়ারিশ মোমেন্টাম কমে যাচ্ছে এবং এই বেয়ারিশ মোমেন্টাম কমে যাওয়ার পরেই কিন্তু একটি ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে কিন্তু বায়াররা মার্কেটে এন্ট্রি করছে। একে তো সেলারদের মোমেন্টাম কমে গেছে, আবার 2 নম্বর হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি দেখে আমরা বুঝতে পারলাম যে মার্কেটে বায়াররা এন্ট্রি করছে। তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখে আমরা কনফার্ম হলাম বায়ারদের এখানে উপস্থিতি ভালো রকম আছে, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসলেও সেটা কিন্তু নিচের এই সাপোর্ট লেভেলটা কিন্তু ভাঙতে পারেনি। এরপরে কিন্তু মার্কেট একেবারে উপরের দিকে চলে গেছে। এইভাবে তোমরা কনফার্মেশন গুলো নিতে পারো যে মোমেন্টাম লুজ হবে ড্রাগন ফ্লাই ডোজি এবং দেন হচ্ছে একটা বায়ার্স ক্যান্ডেল। এই কনফার্মেশন গুলো নিয়ে তোমরা ট্রেড প্লেস করতে পারো। তো তোমরা স্ক্রিনে একটি গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক সহ একটি প্যাটার্ন দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রথমেই খেয়াল করো যে এই জায়গায় বায়ারদের মোমেন্টাম কিন্তু আস্তে আস্তে কমে গেছে এবং কমে যাওয়ার পরে 4 নম্বর ক্যান্ডেল তৈরি করছে একটি গ্রেভস্টোন ডোজি, যা উল্টো টি এর মতো দেখা যাচ্ছে। তো এইটার ক্যান্ডেলটা তৈরি করার রিজন তোমরা অলরেডি জানো, যে লাস্ট মোমেন্টে সেলারদের হিউজ একটা প্রেসার ছিল, যার কারণে ক্যান্ডেলটা উপরে এই জায়গায় এসে ক্লোজিং দিচ্ছে। তো এরপরে যদি 5 নম্বর ক্যান্ডেল
ক্যান্ডেল, এই যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা যদি একটি সেলার ক্যান্ডেল হয় তাহলে আমরা এখান থেকে কনফার্ম হতে পারি যে এখন মার্কেটে সেলাররা এন্ট্রি করবে এবং আমরা এখানে সেল ট্রেড করতে পারি। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আমরা এখন গ্রেভস্টোন ডোজির একটি বাস্তব উদাহরণ দেখি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি আপ ট্রেন্ডের মার্কেট। এই মার্কেটে প্রথমে এই তিনটা ক্যান্ডেলে কিন্তু মোমেন্টাম আস্তে আস্তে কমে গেছে। তারপরের এই একটা বিগ ক্যান্ডেল, এটাকে কিন্তু বলা হয় এক্সারশন ক্যান্ডেল। সাধারণত এই ক্যান্ডেলের পরেই কিন্তু রেড ক্যান্ডেল আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল আসছে। তার মানে এখানে এইটাকে আমরা বলতে পারি বায়ারদের লাস্ট অ্যাক্টিভিটি। এই আপাতত এই মার্কেটে লাস্ট অ্যাক্টিভিটি, এরপর সেলাররা কিন্তু এন্ট্রি নিবে, বায়ারদের বা শেষ চেষ্টাও বলতে পারি। ঠিক আছে, তো এখন সেলাররা আবার এন্ট্রি নিছে, নেয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেলারদের এইখানে যে উইকটা আছে, এই উইকটা কিন্তু অনেকটাই বড়। নিচের যে উইকটা, এই উইকটা অনেকটা বড়। তার মানে এখানে কিন্তু সেলাররা অনেকটাই অ্যাক্টিভ এবং বায়ারদের এক্সরশন ক্যান্ডেলের পর সেলার অ্যাক্টিভ হয়েছে। এই ক্যান্ডেলটা কিন্তু বায়াররা একবার সেলারদের দ্বারা রিজেকশন খাইছে এবং তার পরের ক্যান্ডেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল। সেটা একটু দেখাই দিই। এই ক্যান্ডেলটা হচ্ছে একটা গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল। আমরা বুঝতে পারলাম যে এইখানে আসলে সেলারদের অ্যাক্টিভিটি অনেক বেশি বায়ারদের তুলনায়। এইখানে যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা দেখে আমরা অনায়াসই বুঝতে পারতেছি এখন সেলাররা এন্ট্রি করেছে, যার ফলে আমরা অনায়াসই এখান থেকে কিন্তু সেল ট্রেড নিতে পারি। এই স্ট্র্যাটেজিটা ফরেক্স মার্কেট এবং বাইনারি মার্কেট, দুই মার্কেটে কিন্তু অ্যাপ্লাই করা যায়। আমি যথাসম্ভব ট্রাই করেছি তোমাদের এই বিষয়টা বুঝাই দেওয়ার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টস করে জানাতে পারো। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।